গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো প্রথমেই বলি যে আমি এই ভিডিওটা বানাচ্ছি কোনো পার্টির এগেনস্টে বা কোনো পার্টির সাপোর্টে নয়। তো আমরা যেই পার্টিকেই এনেছি, ঠিক আছে, অনেক আশা নিয়ে এনেছি। তো অনেক কিছু তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এই করবে, ওই করবে, সেই করবে। তা আমরা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি এই 15-20 দিনের মধ্যেই। তো আজকে যখন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পাবলিক করা হলো, তো সেখানে বলা হয়েছে 12 পৃষ্ঠার একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো যাই হোক, এটা 12 পৃষ্ঠার ফর্ম না হিস্ট্রি লিখতে হবে, তো সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। তো সেখানে পরিবারের কতজন সদস্য, কে কি ইনকাম করছে, কার কি আছে, সব কিছু আমাদের দিতে হবে। সব মানে একটা ফ্যামিলির পুরো হিস্ট্রিটা নিয়ে নেবে সরকার। যেইটুকু আমাদের প্রাইভেট বলেছিল সেইটুকুও থাকবে না। তো তার মধ্যে কত হাজার অ্যাপ্লাই হবে আর কত হাজার অ্যাপ্লাই করার পরেও টাকা পাবে না, তা তো আমরা ভালো করে বুঝতেই পারছি। তো অনেক আশা নিয়ে আমরা তো এসছিলাম, মানে এই সরকারটা বদল করেছিলাম লাস্ট 15 বছরে। অনেক কিছু দুর্নীতি দেখে এই একটা ভরসা নিয়েই এসেছে, মানে আমরা ভরসার জায়গায় আমরা এই পার্টিকে এনেছি। যাক, ভালো কথা। তারপর যখন এত কিছু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সবাই খুশি, খুব খুশি। তারপর আজকে আমার এই জিনিসটা খারাপ লাগলো যে এটা অন্নপূর্ণা ভাণ্ডারের নামে প্রত্যেকটা ফ্যামিলি থেকে ছোট ছোট হিস্ট্রিগুলো নেওয়া, মানে ছোট ছোট ইনফরমেশনগুলোও নেওয়া হচ্ছে। আমরা তো চাকরি বাকরি পেলাম না, এবার বেকার ভাতাই নয় পাবো, তাও একটা মান্থলি একটা 3,000 টাকা করে পাবো, ঠিক আছে, কিন্তু ছোট ছোট ইনফরমেশনগুলো সরকারের কাছে আমরা দিয়ে দেব। তো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার আগেও একবার এই জিনিসটা ভেবে নেবেন যে আপনার বাড়িতে কে কত টাকা ইনকাম করছে, সব গভর্নমেন্টের কাছে চলে যাবে। কে কত টাকা পাচ্ছে, কার অ্যাকাউন্টে কি ট্রানজ্যাকশান, কার কি আছে, কার কোন পিএফ অ্যাকাউন্ট আছে, কার স্যালারি অ্যাকাউন্ট আছে, ফ্যামিলিতে কতজন কি ইনকাম করছে, সমস্ত কিছু ডিটেলস সেখানে দিতে হবে। তো এটা একটু আমার মনে হচ্ছে একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেল। তো এত কিছু ইনফরমেশন একটা ফর্মের জন্য দেওয়া না গেলেও চলতো, কারণ একটা মহিলা তার মানে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, এই 3,000 টাকার জন্য পুরো ফ্যামিলির সে ইনফরমেশনটাকে বিক্রি করতে হচ্ছে। তার এগেনস্টে গিয়ে সে 3,000 টাকা পাবে, তারপরেও সব ইনফরমেশন দেওয়ার পরেও সে পাবে কি না, সেটাই হলো বড় কথা।